বিকেলের নাস্তায় এমন ক্রিস্পি ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি পাকোড়া রেসিপি, আর এটি হলো বাঁধাকপির পাকোড়া। সাধারণভাবে যেভাবে পাকোড়া বানিয়ে খাই এর চেয়ে একটি ইউনিকভাবে আজকের এই বাঁধাকপির পাকোড়াটি তৈরি করেছি। আলাদা কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, এতে করে এই পাকোড়াটি খেতে খুব বেশি ভালো হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে একটি বাঁধাকপি নিয়েছি। এখানে বড় সাইজের একটি বাঁধাকপি রয়েছে। অবশ্য আমি সবটা বাঁধাকপি ইউজ করব না, এর থেকে কিছু পরিমাণে ইউজ করব। সাথে নিয়েছি একটি আলু, বড় সাইজের একটি আলু নিয়েছি। আর এখানে 1/4 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন মসুর ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি। ভালোভাবে ভিজে আসার পর এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এই পাকোড়ার সাথে অ্যাড করব। এখানে আমি যে বাঁধাকপিটা নিয়েছি এটা বড় সাইজের, সেজন্য এটা পুরোটাই ইউজ করব না। এটার 3/1 অংশ দিয়ে আজকের এই পাকোড়াগুলো তৈরি করে নিব। আর এই পুরোটা দিয়ে তৈরি করতে গেলে অনেক বেশি হয়ে যাবে, তাই আমি বাঁধাকপিটাকে কেটে দিচ্ছি ও 3/1 অংশ আজকের এই পাকোড়া তৈরিতে ইউজ করব। এখন বাঁধাকপিটাকে আমি চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়ার সাথে এই উপকরণগুলো অ্যাড করার পরে এই বাঁধাকপির পাকোড়াটা খুব বেশি মজা হয়। আমি এখানে আলু ইউজ করছি, আপনারা চাইলে এতে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন। গাজর এবং অন্যান্য কিছু সবজি অ্যাড করেই এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। আমি বাঁধাকপিটা কুচি করে নিয়েছি, সাথে আলুটাকেও কুচি করে নিয়েছি। আলুটাকে আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়ে আমি বটি দিয়েই কুচি করে নিয়েছি। এগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়ার মিক্সারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। আলু এবং বাঁধাকপি একসাথে নিয়ে নিয়েছি। এখন প্রথমে এর সাথে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ এবং অন্যান্য মশলাগুলো অ্যাড করে নেবেন। লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে নেওয়াতে এগুলো অনেকটাই মিশে গিয়েছে, তাই আমি লবণ দিয়ে এগুলাকে 1 মিনিট এভাবে মেখে নিয়েছি। আর আপনারা এটাকে মাখিয়ে এভাবে রেখে দিলে এর থেকে পানিও বের হবে। আমি সাথে সাথেই মেখে নিচ্ছি, সেজন্য অতিরিক্ত কোনো পানি বের হচ্ছে না। আর এখানে আমি বাঁধাকপি এবং আলুগুলো কেটে নিয়ে শেষে ঝুড়িতে নিয়ে এগুলোর পানি ঝারিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা প্রত্যেকের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর আপনারা চাইলে এখানে একটি ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 5-6টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন মশলা এবং অন্যান্য উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এখনও এর মূল ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করা বাকি রয়েছে। এই অংশটা ভালোভাবে মেখে নেওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডালগুলো। মসুর ডালগুলোকে আমি এখানে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখানে একটি ডিম দিয়েছি, এতে করে এই পাকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে ভালো হয়, সেজন্য দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিয়ে নেওয়াতে পাকোড়ার বাইন্ডিংটাও ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া শুরুতেই দিয়েছি 1/4 কাপ, তারপরে আমি আরও অ্যাড করে দিব। এই 1/4 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। এই চালের গুঁড়াটা দিয়ে নিলে এই পাকোড়ার বাইন্ডিংটা যেমন সুন্দর আসে আর অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিয়ে নিতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে নিলে খুব বেশি ক্রিস্পি হয়। আমি আবারও 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এই পাকোড়াগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এর মধ্যে পাকোড়ার মিক্সারটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পাকোড়া একটু বেশি তেলেই ভাজা হয়। এখন আমি এই পাকোড়াগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, একটু লম্বা আকৃতির করে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গোলাকার করেও তৈরি করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর তেলটাকে খুব বেশি গরম করব না, কিছুটা গরম হওয়ার পরে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। কারণ খুব বেশি গরম থাকলে পাকোড়াটা দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যাবে এবং বেশি কালার চলে আসবে, ভিতরটা পারফেক্টলি কুক হবে না। সেজন্য তেলটা কিছুটা গরম হওয়ার পর একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম লোতে রেখেই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ খুব বেশি হাই করা যাবে না। আর এই পাকোড়াগুলো আমার ভেজে নিতে টোটাল 5 মিনিট সময় লেগেছে, কারণ আমি অল্প আঁচে এগুলোকে ভেজে নিয়েছি যেন পারফেক্টলি এগুলো ভাজা হয়।
ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, এতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো দেখুন এপাশ ওপাশ করে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি, সেজন্য এগুলো পারফেক্টলি কুক হচ্ছে। আর এখানে আমি মসুর ডালটা আস্ত ইউজ করেছি, এগুলা ভাজার পর একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে, খেতে খুব বেশি ভালো লেগেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই পাকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর পাকোড়ার কালার এর চেয়ে বেশি গাঢ় করা যাবে না, এমন গাঢ় গোল্ডেন ব্রাউন হওয়ার পর এগুলা তেল থেকে তুলে নিতে হবে। দেখুন আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি, 2 ধাপে আমি এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি। বিকেলের নাস্তায় সসে চুবিয়ে এই পাকোড়াটি খেতে খুব বেশি ভালো লাগে আর একেবারে ক্রিস্পি হয়। আপনারাও আমার রেসিপিটি ফলো করে ইউনিকভাবে এই বাঁধাকপির পাকোড়াটি তৈরি করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।